গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাটা এখন সকাল 9টার ঘরে। ঘুম থেকে কি রোজ দেরি করে উঠবো, তা কি কখনো হয় না? আজ একটু ঠিকঠাক টাইমেই উঠেছি, যদিও ঘুম থেকে উঠেছি ঠিক টাইমে, কিন্তু ওই যে শুয়ে এদিক ওদিক করতে করতে মায়ের সঙ্গে বক বক করতে করতে বিছানা থেকে উঠেছি একটু লেটে। কিন্তু যাই হোক, এখনো পর্যন্ত আমি টাইমলি সবটাই ম্যানেজ করে ফেলেছি। তো এনিওয়েজ, চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি। তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। কালকে তো গরমটা সেরকম ছিলই না, আর ইভেন আজকেও সকাল থেকে বেশ ভালো হাওয়া দিচ্ছে। তো আজকেও যদি কালকের মতন ওয়েদার থাকে তাহলে খুব ভালো হয়। কালকে মানে খুবই ভালো ওয়েদার ছিল, গরম তো ছিল, কিন্তু যে সেই হাঁসফাঁস করছি, কিছু করতে ইচ্ছে করছে না, কিছু ভালো লাগছে না, ওরকম ওয়েদারটা কালকে ছিল না। আজকেও বেশ এক্স্যাক্টলি সেরকম ওয়েদার থাকে তাহলে বেশ ভালো লাগবে। রোজ অত গরমটা ভালো লাগে না, এরকম নর্মাল ওয়েদার দ্যাটস ওকে। হচ্ছে অতিরিক্ত হয়ে গেলে তখন খুব কষ্ট শুরু হয়ে যায়। চাটা খেয়ে আমি এখন এসছি আমার এই রিংটাকে ক্লিন করতে। এটা আমি আগের বছর ধনতেরাসে, আগের বছরই নিয়েছিলাম না, আগের বছর ধনতেরাসে কিনেছিলাম, খুব পছন্দ করে। কিন্তু না, এটা দেখবে ডায়মন্ড বেশি দিন পরতে পরতে কি হয়, একটু নোংরা হয়ে কালচে কালচে টাইপের হয়ে যায়। তো এটাকে ক্লিন করবো। আমাদের সামনের যেখান থেকে আর কি বানিয়েছিলাম, সে বলেছে এটাকে ক্লিন করতে 900 টাকা নেবে। 900 টাকা খরচা করতে আমি পারবো না এটার জন্য। তো তাই জন্য এটাকে কীভাবে, একান্ত না হলে তখন দেখা যাবে, বাট আমি আমার নিজের ট্রাই করব। আমি ইউটিউব দেখলাম ভিডিও, তো সেই ওয়াইজই দেখি, চেষ্টা করি হয় কিনা। এর মধ্যে একটু হালকা গরম জল আর একটুখানি আমি হ্যান্ড ওয়াশ দিয়ে দিলাম। এটা ডিশ ওয়াশারও দিতে পারো। দিয়ে আমি এটাকে এটার মধ্যে ফেলে দেবো, দিয়ে একটুক্ষণ রাখি। ওখান থেকে আমি হ্যান্ড ওয়াশটা দিয়ে এর মধ্যে ভালো করে দিয়ে, যেরকম আর কি দেখিয়েছে অনলাইনে, এটা রেখে যে কোনো একটা ব্রাশ দিয়ে, এটা আমার নর্মাল চিমনি ক্লিন করার ব্রাশ, আমি এইটা দিয়ে ক্লিন করবো। তোমাদের ওটা সামনে থেকে দেখিয়েছি। এবার আমি একটু রাখি, রেখে আমি ক্লিন করে দেখবো যে সত্যি কোনো চেঞ্জেস আসছে কি আসছে না। আবার বেশি গরম আবার নখে দিলেও বিপদ আছে, আমার নখ না উঠে চলে আসে, তখন দেখবো। দেখি তাহলে আমি এইভাবেই ক্লিন করে নেবো। এইভাবে জাস্ট ব্রাশটা দিয়ে হালকা হালকা করে বলবো। চেঞ্জ হচ্ছে, একটু দেখে যেও, তুমি বুঝতে পারবে। আমার মা যে সকালবেলা আমাকে বলেছে ডায়মন্ড পরেছিস না ইমিটেশন করেছিস, বোঝা যাচ্ছে না তোকে দেখে। আংটির এমন ছিঁড়ি হয়েছে, তুই দেখো সিরিয়াসলি হয়েছে, পুরো চকচকে হয়ে গেছে। আমি এটা পরে নিয়ে দেখাচ্ছি। ভীষণ ভালো এই ট্রিক্সটা। এবার আমাকে কোনো দোকানে 900 টাকা খরচা করার কোনো প্রয়োজন। 900 টাকা, বাপরে বাপ, কে দেয় অত টাকা শুধু ক্লিন করার জন্য? পুরো একদম নতুন। আমি আমার এই ডায়মন্ড রিংটাকেও ক্লিন করে নিই। আমার আর একটা ডায়মন্ড রিং আছে, আরো একটা আছে, একটাই আছে, একদম পুরো নতুনের মতন চকচকে হয়ে গেল। তোমরা যারা ডায়মন্ড রিং ক্লিন করবে ভাবছো, এই প্রসেসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ভীষণ ভালো। জাস্ট হালকা একটু উষ্ণ ওয়াটার, তার মধ্যে যে কোনো ডিশ ওয়াশার লিকুইড ভিমবার যেটা হয়, আমি একটু হ্যান্ড ওয়াশ দিলাম, দিয়ে একটু কয়েক সেকেন্ড, আরও বেশিক্ষণ রাখলে হয়তো ভালো হবে, কিন্তু আমার এই কয়েক সেকেন্ডেই যা গ্লেজ দিচ্ছে আমার আর প্রয়োজন নেই। আমি সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আমি আমার এই হাতেরটাও করে নিই একবার, একটু এক ঝটকা, যাতে তোমার এটা বেশি নোংরা না হয়। এত ভালো ক্লিন আমি ভাবিনি। ইউটিউবে, হ্যাঁ ইউটিউবে আমি অনেক দিনই দেখেছিলাম। হ্যাঁ বাবা, এইভাবে ক্লিন হয়ে যাবে? তাহলে সোনার দোকানগুলো এত দাম নেয় কেন? নিশ্চয়ই হয় না, বা সোনা এইভাবে ক্লিন হয়? হ্যাঁ, তো হলুদ টলুদ দিয়ে বলতো। হ্যাঁ, এইবার আমি তোমাদের সামনে থেকে দেখাই কতটা সুন্দর। জাস্ট 5টা মিনিট লাগলো, কিন্তু সত্যি একদম দারুণ ট্রিক্স। একদম সামনে থেকে তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই দেখো আফটার ক্লিন, ওই ফটোটাও তোমরা দেখলে, আমি দেখালাম তোমাদের। আর এটা হচ্ছে আফটার ক্লিন করার পর ছবিটা, মানে কতটা চেঞ্জ হয়েছে দেখেছো? পরিষ্কার বোঝা যাচ্ছে। তখন ওটা একদম বিচ্ছিরি হয়েছিল, আর এটা এখন সুন্দর ক্লিন হয়ে গেছে।
এই যে তোমাদের তখন আমি এইভাবেই দেখিয়েছিলাম, তো দুটো ফটো পাশাপাশি রাখলেই বুঝতে পারবে যে কতটা ডিফারেন্স। পুরো এটা যে গ্লেজ দিচ্ছে বোঝা যাচ্ছে ওটার মধ্যে কোনো কিছু ছিল না, পুরো ম্যাট ফিনিশ। আর এই হাতের রিংটা তো ক্লিনই ছিল, কারণ এটা বেশি দিন হয়নি, তো এটা আর একটুখানি ক্লিন করে নিলাম যাতে চকচকে থাকে। হ্যাঁ, এটা একটা গুড ট্রিক্স পেলাম, এটা অন্তত মাসে একবার করে করলেই আমার এটা ক্লিন থাকবে সবসময়। মা বললো বলেই যদিও করলাম আজকে। মা বলছে ইমিটেশনের মতন দেখতে লাগছে, খারাপ লাগছে, বেশ ভালো লাগছে। এবার চলো রেডি হতে হতে আজকাল আমি এত দেরি করে ফেলি, কি বলবো। 2-3টে জামা চেঞ্জ করার পর তারপর ফাইনালি এটা করলাম। কোনোটাই ভালো লাগছিল না, ঠিকঠাক লাগছিল না, পালাজোর সঙ্গে কোনো টপ সেট হচ্ছিল না। তো যাই হোক ফাইনালি এই চুড়িদারটা পরলাম, যেটা পয়লা বৈশাখে কিনেছিলাম। তো চলো এবার বেরোই, কাপড় এসে গেছে, যাওয়া যাক। এখন চিরুনি ব্যাগেই থাকে, চিরুনি আর নিয়ে যেতে হবে না। সেই দিন যে নতুন চিরুনি কিনেছিলাম ওইটাকে ব্যাগে একদম পার্মানেন্ট সেট করে দিয়েছি। অফিস কমপ্লিট, চলে এলাম বাড়ি। আর আজকে বাড়ি ফেরার আনন্দটা একটু বেশি। তার কারণ কি? কারণ কাল হচ্ছে আমাদের এখানে ভোট, আর ভোট মানেই তো অফিস ছুটি। তো কাল আমাদের অফিস ছুটি, অফিস যেতে হবে না। তো সেই কারণে মনটা একটু ভালো তো অবশ্যই আছে, কারণ মঙ্গলবার দিন বাড়ি ফিরে ভাবি যে এখন অনেক কটা দিন, কিন্তু কাল যেহেতু ভোট, তো কাল ছুটি, তো তাই জন্য একটু শান্তি। আমার জানো তো যে সন্ধ্যের পর থেকে মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, বিকেলটার ঠিক পর থেকে। তাও অফিসে আর কি স্মাইলিং ফেস করে হেসেছিলাম, কিন্তু খুব ব্যথা করছে আমার মাথাটা। তো তাই জন্য আজকে ভাবছি বেশি সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি করে খাবো দাবো আর একটু অন্ধকার ঘরে গিয়ে রেস্ট করবো। অনেক সময় হয় কি জানি গরমের থেকে নাকি আলোর থেকে কোনো একটা কারণে তো হয়েছে। আর এই গরমে একটু রোদ লাগলেই আমার একটু সাইনাসের প্রবলেম আছে, তো এই প্রবলেমে তো মাথা ব্যথা হয়। তো সেই কারণে আমার দুটো সাইড প্রচণ্ড ব্যথা করছে মাথায়। তো সবার ফার্স্ট হচ্ছে ফ্রেশ হয়ে ভালো করে ঘাড়ে চোখে মুখে জল দিলে হয়তো খানিকটা কমবে। মা অলরেডি আমার রাতের ডিনার করার জন্য চলে গেছে, আর আমি এখন মুখ চোখ ভালো করে ধুয়ে যাবো হচ্ছে ঘরে। খিদে পাচ্ছে খুব, আর যেদিন করে না আমি খাই আর কি বলে খিচুড়ি খাই, সেদিন করে একটু খিদে বেশি পায়। ভাত খেলে অতটা পায় না, কিন্তু খিচুড়ি টিচুড়ি খেলে একটু খিদেটা বেশি পায়। তাই জন্য তরকারি করছি। আর যদিও ছিলা বানাবে, আর ছিলা বানাতে বেশ খানিকটা টাইম লাগে, তো তাই জন্য মা আগেই চলে এসছে রান্না ঘরে দিয়ে মা বানাচ্ছে। আর আমি আমার ফেসটা ভালো করে ক্লিন করে তারপর হচ্ছে যাবো ঘরে। ইউজুয়ালি আমি সবসময় ডবল ক্লিনজিং করি, মানে এই যে প্রথমে একবার দিয়ে নিলাম, দিয়ে আর একবার আর অল্প একটু দেবো, দিয়ে আরেকবার ক্লিন করবো। ফার্স্ট ওয়াশ হয়ে গেল, এবার হচ্ছে সেকেন্ড ওয়াশ। মাকে আজকে আমি বলেছিলাম একটু প্যাক গুলে রাখতে, মা ভুলে গেছে। হ্যাঁ, আর আমি ইউজুয়ালি এই ফেস ওয়াশটা ইউজ করি, এটা আমার মেডিকেটেড ফেস ওয়াশ। আমি নর্মাল কোনো ফেস ওয়াশ ইউজ করি না, তবে ইচ্ছা আছে একটা কিনে দেখবো। এখন তো অনেক কোরিয়ান প্রোডাক্ট বেরিয়েছে, ইচ্ছা আছে একটা কোনো কোরিয়ান ফেস ওয়াশ কিনে দেখবো, যেটা আমি রাত্রেবেলা বাড়ি ফিরে ইউজ করবো, সেটা কেমন হবে দেখতে পাবো। ইচ্ছা আছে, দেখা যাক। এই যে মায়ের মোটামুটি জোগাড়জাতি হয়ে গেছে রান্নার। এখানে একটা, এইটাকে এইখানে এইভাবে কেন রেখেছে জানি না, মা ঘরে গেছে এলেই বুঝতে পারবো। আমি যেরকম ব্রাউনিশভাবে ভালোবাসি সেরকমই করেছে। তো এটা মনে হচ্ছে হয়নি, এটা আমি একটা কাজ করছিলাম বলে মা মনে হচ্ছে এটা সেকেন্ড রাউন্ড গরম করতে দিয়েছে। আর এটা ভাত ছিল আমি খাবো বলে এখন এই সেকেন্ড রাউন্ড এটাকে গরম করছে, তাই তো মাম? এটা সেকেন্ড রাউন্ড গরম হচ্ছে না? হ্যাঁ ঠিকই বুঝেছি। দিয়ে দাও। আমি একটা কাজে বসেছিলাম, তো সেটা কমপ্লিট করলাম। এইবার যাই হচ্ছে রাতের ডিনারটা করতে। কাজটা দরকার ছিল, না হলে হচ্ছিল না। তো চলো, এবার ঘেমে গেছি। ওই পাশের ঘরে করছিলাম তো, ওই ঘরটা খুব গরম, জানলা ফাল্লা খোলা হয়নি ওই ঘরটাতে আজকে।
তো ওই ঘরটা গরম হয়ে আছে। ওই ঘরটাতে বসে এবার একটু টিভি দেখি আর এই খাই এখন। 9টা বেজে গেছে আজকে। খাওয়া দাওয়ার পর আমি আর এই যে মাম এখানে দুজনে শুয়ে চালিয়েছি হচ্ছে অসওয়াল্ড দেখবো আর কি দুজন মিলে। আমার খুব পছন্দের একটা আর কি কার্টুন, ছোটবেলায় দেখতাম, এখন আরেকটা কার্টুন দেখতাম আমরা। কোনটা দেখবে বলো? সবগুলোই আমার ভালো লাগে, একদম ভীষণ পছন্দের একটা আমার কার্টুন সিরিজ এটাকে বলা। টম অ্যান্ড জেরিও আমার খুব ভালো লাগতো, কিন্তু আমার পঙ্গোটা ভালো লাগে। সবচেয়ে ভালো লাগতো যেন অসওয়াল্ড, কি যে ভালো লাগতো আমার দেখতে। এই টম জেরিটাও খুব ভালো লাগে। হ্যাঁ, টম জেরি অনেক। এখন আর হয় না, জানি না এখন আর হয় কিনা। আমার এই পঙ্গোটা দেখতে খুব ভালো লাগতো। চলো দেখি এখানে। কিন্তু আমার যেটা আর একটা সবচেয়ে ফেভারিট, এই যে মিস্টার বিন, মা দেখতে দেয় না, মা চিৎকার করে। এটা অসহ্য লাগে আমার। মা কিছুতেই দেখতে দেয় না, নাহলে আমি হলে মিস্টার বিনই দেখতাম। তুই দেখ, এই যে খেলাটা, এই খেলাগুলো কি ভালো দেখতাম আগে। হ্যাঁ, এই খেলাগুলো ভালো লাগে, হেভি লাগতো এগুলো। আগে পোগোতে হতো, এখন এসব হয় না। পোগো চ্যানেলটাই তো নাই এখন, কোথায় নাচে কে জানে। পুরোটাই একদম ছেলেবেলাটা একটা। এই যে পেঙ্গু এসব দেখতাম ছোটবেলায়। হ্যাঁ, এই যে ট্রেনেরটাও দেখতাম, এটা আমার মনে পড়ছে না, এটা কি নামটা বেশ ছিল, এটাও দেখতাম। এই যে এটাও দেখতাম, সব হাতে বানাতো, সমস্ত এগুলো দেখতাম। এখন এগুলো হয় না, কিছুই হয় না এখন আর। পঙ্গোটা দেখ না, পঙ্গো আরে কোত্থেকে পাবো? তো আমার মুখের সামনে আসবে তারপর তো। বিগ ব্যানানা ডে দেখবে? বিগ ব্যানানা ডে, হ্যাঁ ওটাও সবই ভালো লাগে আমার। আইসক্রিমটা দেখি, কিন্তু আইসক্রিমটা ফুল হিন্দিতে আছে। ওটা ভালো লাগে বেশ, সে কেক তৈরি করে নিয়ে যাবে। মা এখনো ওই ঘরে বসে খাচ্ছে আর আমি চলে এলাম এই ঘরে। আমার না কি ঠান্ডা লাগছিল কেন কি জানি, এক নাগারে শুয়েছিলাম আর গায়ে কোনোরকম কোনো চাপা টাপা দিইনি, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেল। ওই জন্য আমি উঠে এই ঘরে চলে এসে এখন নর্মাল ফ্যানের তলায় শুয়ে আছি। আর আমার জন্য এটাই মনে হচ্ছে এখন বেটার। তো আমি এখন একটু শুই, মা ডিনারটা কমপ্লিট করে নিই। টিভি দেখতে দেখতে ওখানে ওই অসওয়াল্ড হচ্ছে, চালিয়ে আমি এসেছি। এবার এখানে আমি শুয়ে হাফ ভিডিও এডিট করি, তারপর যাব ওই ঘরে, মানে মায়ের ডিনারটা হলে তারপর, বা এখানে দুজনে বসে একটু গল্প করবো, তারপর যাবো শুতে। দেখি মা কি করছে একা একা। খাওয়া হয়ে গেল? ও মা অসল, তুমি একা টিভি চালালে কি করে পারলে? তুমি তো জানতে না, স্মার্ট হয়ে গেছে। হ্যাঁ, মা বসে বসে এখানে অসওয়াল্ড দেখছে, ওই ভেঙে যাওয়া ফুলদানি দিয়ে। আমি ওই ঘরে ছিলাম, আর মা দেখি এখন এইসব দেখছে। মামা এখানে বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছে, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, জাস্ট বিছানা কমফোর্টার না। মামা একটা রুম ফ্রেশনার ইয়ে করো, তুমি নিয়ে এলে না সুজিত কাকার দোকান থেকে। চল, এই ফোন আমার চার্জ হয়ে গেছে, অফিস থেকে এসে প্রতিদিন এটা আমার একটা রুটিন থাকে, এই ফোনটা চার্জে দেওয়ার। ঘড়ি কাঁটা দেখো 10:30, পাক্কা বাজতে যায়। বিছানা হয়ে গেছে, এবার জাস্ট রুম ফ্রেশনার দিয়ে দিলে গোটা ঘর আমাদের শোয়ার জন্য। আমার এডিট হাফ হয়ে গেছে, আর এই যে মা এখানে বসে বসে ঝিমোচ্ছে। মাম, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। হ্যাঁ, আমিও তো সকাল রোজের মতো উঠবো না। ভোট দিতে যাবে না? ভোট দিতে যাবো তো কি হবে, তাড়াতাড়ি যাবো, রোদে দাঁড়াতে হবে। বাপ, কাল হচ্ছে ভোট দিতে যাওয়া, তো সবাই নিশ্চয়ই ডেফিনেটলি যাবে ভোট দিতে, তো আমিও যাবো। আমার না তো ভোটের দিনটা বেশ মজা লাগে, সকালবেলা বেশ সুন্দর উঠে চা টা খেয়ে সবাই মিলে টুকটুক টুকটুক করতে করতে যাই, গিয়ে সেন্টারে, যার যে সেন্টার আর কি পরে সেই সেন্টারে ভোট দিই, দিয়ে আবার সবাই মিলে চলে আসি। আর তারপরে তুমি এই যে গোটাটা দিন যে যতক্ষণ চলে, 6টা পর্যন্ত মনে হয় চলে, তো ওই 6টার মধ্যে তুমি দেখবে ব্যালকানিতে দাঁড়াবে বা জানলায় দাঁড়াবে, কন্টিনিউ লোক দেখবে যাচ্ছে, আর সকলের হাতে এই যে কি বলে কালি, হাতে কালি। আর আমার এই ভোটে যে কালি লাগাই, সেটা যে নিয়ে কি ফ্যান্টাসি আছে, আমার খুব ভালো লাগে। যখন ভোট দিতাম না তখন থেকেই আমার এই জিনিসটা খুব ভালো লাগতো যে আমার এই আঙুলে কালি লাগাবে। আর এখন এবার নয় নেলস করেছি, যখন আমি নেলস মানে কোনোবার তো ভোটে নেলস করিনি এর আগে, এবারই ফার্স্ট করা, তো আমি কি বলতে মনে আমাকে একটু বেশি করে দিয়ে দেবো, আমাকে বড় করে দিয়ে দেবো, যাতে অনেক দিন থাকে, আমার খুব ভালো লাগে। কিন্তু এইবারে আমি কি বলবো, কাকু নখে দিও না, নিচের দিকটাতে যাও, যদি আমার কথা শোনে তো, আর না হলে বাড়ি এসে অ্যালকোহল ঘষে ওপরটাকে তুলতে হবে, আর নিচটা যা আছে তাই থাকবে।
তো এটাই ভেবে রেখেছি। এই নখে কালি দেওয়া বিষয়টা আমার কিন্তু খুব ভালো লাগে, যেটা ছোট্ট থেকে দেখতাম সবাই হাত নাড়াতর, এখানে কালি আছে দেখলে মনে হয় বড় হয়ে গেছি এরকম একটা ফিল হবে। তো যখন ফার্স্ট যে বছর আমি ভোট দিয়েছিলাম, আর আমার ভোট না, আমি যে বছর আমি উচ্চ মাধ্যমিক দিই এক্স্যাক্টলি আমার মনে আছে সেই বছরই আমি প্রথম ভোট দিতে, সেই বছর না তার পরের বছর আমি ফার্স্ট ভোট দিতে পেরেছিলাম, কারণ আমার একদম বয়স মানে যেই 18 বছর আর কি, 18 বছরেতেই আমার ভোটার কার্ড হয়ে গেছিলো। আর আমার ভোটার কার্ডে কোনোদিন কোনো প্রবলেম আসেনি, একবারই দেওয়া হয়েছিল আর একবারই একদম ঠিকঠাক চলে এসেছিল কয়েকদিনের মধ্যে। তো আমার ভোট আমি এই নিয়ে বেশ কটা ভোটই দিয়ে দিয়েছি, কারণ আমার যেহেতু একদম বছরে একদম এসে গেছিলো। তো সেই নিয়ে তো যেবার ফার্স্ট ভোট দিয়েছিলাম ভীষণ এক্সাইটেড ছিলাম আমি, কি করতে হবে বাড়ি থেকে বারে শুনে গেছিলাম কোথায় কি করতে হবে, কিভাবে কি ভোট দিতে হবে না দিতে হবে। তো হ্যাঁ, ভোট ব্যাপারটা আমার খুব ভালো লাগে, কিন্তু পলিটিক্স ব্যাপারটা মোটেই ভালো লাগে না। কে জিতবে কে হারবে সেই সব নিয়ে আমার মোটেই ব্যথা নেই, কেউ একটা জিতবে কেউ একটা হারবে, তো সে যাই হোক না কেন, কিন্তু ব্যাপারটা আমার খুব ভালো লাগে, এই প্রসেসটা ভালো লাগে, ভোট দিতে যাওয়ার প্রসেসটা ভালো লাগে, যেখানে আমাদের পার্ট আছে। আর যখন কাউন্টিং করে সেই পার্টটাও আমার খুব ভালো লাগে রেজাল্ট দেখতে। তো হ্যাঁ, যারা এগুলো পলিটিক্স করো তারা এগুলো বেশি বোঝো, বেশি এক্সাইটেড থাকো। আমি জাস্ট নর্মাল, আমার মাথায় একটু ছিট আছে, এইসব নিয়ে মাঝে মাঝে এক্সাইটেড থাকি আমি, যেমন এরকম আজকের কথা বললাম। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। কালকের ভিডিওটা হোপসও তোমাদের বেশি ভালো লাগবে, কারণ কালকে সারাটা দিন বাড়িতে থাকা, বাড়িতে ছোট্টখাট্টো কিছু না কিছু অ্যাক্টিভিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো। অফিসে থাকলে ভিডিও করাটা খুব কমই হয়, বাড়িতে থাকলে একটু ভালো করে ভিডিও করতে পারি। তো কাল হচ্ছে সেই দিন, তো বাড়িতে থাকার দিন, কালকে ভিডিও করব ভালোভাবে, মন ভরে ভিডিও করব, আর হোপসো তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা এটুকুনি রাখছি, কালকে সকালে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে কিছু ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। হ্যাঁ, আজকের ভিডিওতে তোমাদের আমি ডায়মন্ড রিং ক্লিন করা শিখিয়েছি, সেই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা আমাকে জানিও, লাইক করো। আর যদি এই ব্যাপারে আরও ডিটেল কিছু জানতে লাগে, যে কিভাবে কি করেছি, মানে আমাকে বলো, যদি আমি ডিটেলে বলে দিয়েছি, তাও যদি কিছু কোয়েশ্চেন থাকে আমাকে বলো, সেগুলো আমি ডিটেলে তোমাদেরকে বলে দেবো। তো এনিওয়েজ, বাই বাই, তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। বাই বাই।